হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন একটা কুকিং ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আগে বলে দিই আমি ঝুমা মণ্ডল, আসামবাটি থেকে। তো আজকে বানাবো চিলি পানির। তো সব কিছু তো রেডি করে নিয়েছি। তো এই যে মশলাটা দেখো, তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম। তো মশলার মধ্যে কাজু, পোস্ত, লঙ্কা, টমেটো, আদা আর একটা ছিল পেঁয়াজ। তো সব কিছু ধুয়ে টুয়ে মিক্সির মধ্যে রেখে দিয়েছি, পরে পেস্ট করবো এটাকে। তো এই যে দেখো পনিরগুলো কেটে রেখেছি, এখন নুন দিয়ে ভালো করে মেখে এটাকে ভেজে নেবো। আর ওদিকে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে দিলাম কাচ্চিখানি সর্ষের তেল। আর আমার কিন্তু সর্ষের তেলে রান্না করতে খুবই ভালো লাগে। সেন্টটা যে বের হয় না সর্ষের তেলে রান্না করলে, সেই মজা। তো যাই দেখো পনিরগুলো দিয়ে দিলাম। তো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। যেরকম মিডিয়াম ভাজতে হয় সেরকমই ভাজবো, বেশিও ভাজবো না। আর আমি ঘরে বানিয়েছি পনিরটা, এমনিও যতটুকুই তুমি ভাজবে না কেন লাল লাল করে ভাজলেও নরমই থাকে। আর দোকানেরটা যে যতই তুমি ভালো মতনই করো না কেন, অল্প একটু ভাজলে পরেই শক্ত হয়ে যায়। আর ওটা আমার বর মশা একদম খেতে ভালোবাসে না। তো যাই হোক, পেঁয়াজ ক্যাপসিকামগুলো একদম মিডিয়াম আঁচে আমি ভেজে নিব, বেশি ভাজবো না, কারণ এটা ক্রাঞ্চি থাকলে একটু বেশি ভালো লাগে। আবার কাঁচাও থাকবে না, মিডিয়াম মানে ভাজা তো হবেই, মানে ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে না ভালো লাগে খেতে। তো দুটোটা সেম প্রসেস আমি ভেজে নিব। তো ভেজে দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন দিয়ে দেবো ওই তেলেই জিরে ফোড়ন। তো তোমরা চাইলে পরে এলাচ আর তেজপাতা দিতে পারো, কারণ আমার কাছে ছিল না, এই জন্য আমি দিইনি। তো যাই হোক, এটা পুড়ে গেলে পরে এই মশলার পেস্টটা করে রেখেছিলাম যে সেটা এখন দিয়ে দেবো। তো ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি মশলাগুলো অ্যাড করে দেবো। তো যে ভালো করে নাড়িয়ে নিলাম। তো এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আধা চামচ, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আধা চামচ। তো আর অন্য কোনো মশলা দেবো না, তো এই দুটো দিলেই পুরো হয়ে যাবে আমার। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো ভালো করে নেড়ে নেব। আর বাঙালি যেহেতু চিনি না দিলে তো হবেই না, তো একটু দিয়ে দিলাম চিনি। চিনি দিলে আমার একটু বেশি ভালো লাগে, মনে হয় টেস্ট একটু বাড়ে। তো একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। কালারিং হলে পরে একটু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখো মশলাটা আমার একদম ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। তো পেঁয়াজ আর ক্যাপসিকাম যে ভেজে রেখেছিলাম সেটা এখন এটার মধ্যে অ্যাড করে দেবো। তো এটা দিয়েও একটু ভালো করে একটু কষিয়ে নেব। আমার তো এটা দেখি খিদে পেয়ে যাচ্ছে, মানে কি রুটি ভেজে এটা দিয়ে খেয়ে নিই এখনই। তো যাই হোক, পরে খাবো, আর একটু ওয়েট করতে হবে। তো দেখো এটা দিয়ে একটু কষিয়ে নিলাম। তখন গরম জল করে রেখেছিলাম, তো সেটা এখন এটার মধ্যে অ্যাড করে দেবো। তো পরিমাণ মতন দেবো, বেশি দেবো না, বেশি দিলে পরে ভালো লাগবে না, কেন এটা মাখো মাখো হবে একদম। তো আর একটু জল অ্যাড করে দিলাম, মনে হচ্ছিলো মানে একটু কম হয়েছে। তখন ভাজা পনিরগুলো যে রেখেছিলাম সেটা এটার মধ্যে অ্যাড করে দেবো। এই যে দিয়ে দিলাম। তো এটা দিয়ে না মানে 4-5 মিনিট রাখলে পরেই হয়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো, যাতে একদম পুরো মশলাটা একদম মানে গ্রেভিটাতে একদম ব্যালেন্স হয়ে যায়। আর তো নামার আগে একটু বাটার দিয়ে দেবো, বাটার, গরম মশলা, আর একটা জিনিস দেবো কি কস্তুরি মেথি। তো এটা দিলে আর একটু স্বাদটা না কিন্তু আর একটু বেড়ে যায়। আর এরকম করে পনির বানালে কিন্তু এটার সঙ্গে কিন্তু পরোঠা, লুচি আর ফ্রাইড রাইস দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। তো আমার বরমাসে তো আর ওইগুলো খাবে না সকাল সকাল, সকালেই বানিয়েছিলাম এটা। তো ওনার জন্য ভাত বানিয়েছি, ভাত দিয়ে খেয়ে যাবে। আমরা পরে অন্য কিছু একটা বানিয়ে দিয়ে খাবো। তো দেখো হয়ে গেল, নামিয়ে নিলাম। আর দেখে বলবে কিন্তু তোমরা যে আমার রেসিপিটা কেমন লাগলো। আর তোমরা কিন্তু অবশ্য ঘরে এটা বানিয়ে খাবে, সেই টেস্ট হয় খেতে। তো আমি আরেকবারও বানিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।